guys, welcome to our channel Bong Reaction এর নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। বসেছি সাকিন সারিশরীর নাটকের 46 নম্বর এপিসোডের ফার্স্ট ক্লিপ নিয়ে। আর আগের ক্লিপে কিন্তু আমরা দেখেছি যে আমাদের জাপান ডাক্তার ফাইনালি গেছে যে যদি বিয়েটা ভাঙতে পারে মান্নানের সাথে কথা বলে তো তার একটা ব্যবস্থা করতে। তো দেখা যাক যে আদৌ কি বিয়েটা ভাঙবে, মানে আমাদের ডাক্তার কি সফল হতে পারবে না কি হবে সেটা আমরা দেখবো। কারণ এটা দেখার প্রতি আমার খুব ইন্টারেস্ট হচ্ছে। নাটকটা যতদিন যাচ্ছে তত বেশি ইন্টারেস্ট বাড়ছে, তত বেশি মজাদার হচ্ছে আর আমার খুব ভালো লাগছে। তো আশা করি তোমাদের ভালো লাগে আমার রিয়াকশন ভিডিও দেখতে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। প্রত্যেকদিন ভিডিও দেবে, প্রত্যেকদিন কিন্তু ভিডিও চলে আসে, টাইমলি চলে আসে। তো যাই হোক, চলো ভিডিওটা শুরু করা যাক। আরে রুইতন আর কাকুলি ঘুরে বেড়াচ্ছে। 46 নম্বর পর্ব শুরু। তোমাকে এত করে বুঝে করার পরে তুমি আমার পিছ ছাড়তেছ না কিসের জন্য? কত তুমি তো আসছে একটা তেদর মেয়ে। একটু আগে না তুমি আমাকে কইলে আমাকে ইংরেজ দেশে সুন্দরী মেয়ের মতো দেখা যায়, এখন আমার খারাপ ব্যবহার করতেছো কিসের? আগে খালি কই নিয়ে এমন করছি যে ইংরেজ দেশে সুন্দরী মেয়ের মতোই মনে হয় তোমার। যাও ইংরেজ দেশে চলে যাও, রাজার বেটাক বিয়ে করো। আমার উপর ভর করো না, আমার উপর ভর করতেছো কিসের জন্য? আমি তোমার মাথাগুলো নষ্ট করে দিব সেজন্য। এই রুতন, তুই কি কামে চলে যাচ্ছ? আমার একটা ফয়সালা না করে দোস্ত, তুই কোন পরানে কামে যাচ্ছ রে? ওরে আমার অভিমানী কথাটি শোনো। বুক ভরা অভিমান লিয়ে এসে হাজির হয়েছি। কি ফয়সালা করবো তোর? বিয়ে? তো বিয়ের ফয়সালা তো শিবালি করে দিছে। এ তো লজ্জা নেই? তুই তো শেফালির বিয়ে করার চিন্তা এখনো মাথার মধ্যে রাখিস না, শেফালির আগের মাথায় কি কয়েছে না কয়েছে সে কথা ধরলে কি হবে? তোর উপর আমরা সবাই ভরসা করি, তুই আমার জিনিসটা ফয়সালা করে যা রে বন্ধু। ফালতু কথা কইস না, ফালতু কথা কইস না। এনে ফয়সালা কিছু নাই। আর আমি তো দিয়ে তো চলে যাচ্ছি না, আমি তো আবার ফিরে আসবো নাকি? আচ্ছা ঠিক আছে, তুই কিন্তু রিক্স হয়ে যায়, ব্যাপারটা রিক্স হয়ে যায় রে দোস্ত। 2 দিন থাকেছিস আর কটা দিন থাইকে তারপরে একসাথে আল্লাহ কাজে যেতেও দেবে না। গদের উপর বিষ ফোড়াইছে আজি। ওই যে আমার খালাতো ভাই মান্নান বিয়ে বিয়ে করে তো একবারে মাথাটা পাগল করে ফেলাইলি। দেখেন না কি শুরু করেছে। কি শুরু করেছে মান্নান? ওই যে সারিসুরি গ্রামের একটা পাগল ডাক্তার আছে না, তার ব্যাগ বুক কারি লিয়ে আটকারা হয়েছে। তো পাগল ডাক্তার মান্নানে কি করলো? সেটি আপনি একটু নিজে চোখে দেখলে ভালো হয়, একটু চলেন। তোরা যা করিস না, কামের কাম নেই আকামের গোসাই সব। যা বাইরে দাঁড়া, আমি আসতেছি জামাটা গায়ে দিয়ে। কি শুরু করেছে? আমাকে কি তুমি খুনি আসামি পাইছাও নাকি? একটা কথা তোমার কাছে জানবে চাই মন্নান, তুমি যে আমাকে আটকায় ধরে এরকম হেনস্থা করতে চাও, এটা কি তোমার একার সিদ্ধান্ত নাকি মন্ডল সাহেবও কিছু জানে? আমার একারই সিদ্ধান্ত মনে কর। ঠিক আছে, তাহলে তুমি মন্ডল সাহেবের ডাক দাও, তার নলেজ আমি ঘটনাটা দিয়ে যাই, দেখি সে কি কয়। দেখতে পরে যাইতে আপনার টুপিটা পরে গেল। মন্ডল সাহেব কি কবি রে? মন্ডল সাহেব কি কবি? তুই কি মনে করছিস মন্ডল সাহেব আমার পক্ষ তুই তোর পক্ষ নেবি নি? একটা কথা জানি রাখিস, এই বিয়ে আমার যতখানি আগ্রহ তার চেয়ে বেশি আগ্রহ মন্ডল সাহেবের। আর মন্ডল সাহেবের পছন্দ করা মেয়ের নামে তুই কলঙ্ক দিচ্ছিস, সে কি আসে তোর শুনে খাবি নি মনে করেছিস? মন্নান, তুমি কিন্তু আমার সাথে তুই তুকারি করে কিসের চড়বি? কেন মান্নান, তুই জার্মানি ডাক্তার? বল জানুয়ারি। পয়লা তো দেশের নামটা ভুল কইলেন। আমার নাম তো জার্মানি ডাক্তার, আমার নাম জাপান ডাক্তার। তাহলে এবার বিচার করবেন কাবা করে কত? এই বিয়ের কথা কি তোর মাথাতেই নষ্ট হয়ে গেছে নাকি? আপনাকে সবকিছু শুনে তারপর বিচার করেন কার মাথা নষ্ট হয়েছে মন্ডল সাহেব। আমি সব শুনেছি। পারস তো খালি মশা মারার, নরম কাঠের উপর সুইটারের বল দেখানোর কোনো দরকার নাই। দেখ ছেড়ে দে। এত বড় একটা কথা শোনার পর আপনি তাকে ছাড়িয়ে দিবেন করছেন? কিসের এত বড় কথা? তুই একটা বেকুব চ্যাংরা। আপনি আমাকে বেকুব করছেন, অথচ শিপালি নামে যে এত বড় একটা কলঙ্ক দিলে তা কিচ্ছু করছেন না। কিসের কলঙ্ক? আরে বিয়ে ভাঙার জন্য তো কতজন কত কথাই কওয়ার পারে, সব কথা ধরলে হয়? না না মন্ডল সাহেব, আমি যেটা করছি আল্লাহর কিরে করে করছি, ঘটনা সত্যি। কিন্তু চুপ করো। এই বুদ্ধি লিয়া তুমি ডাক্তারি করো না, এই জন্য তো আমার বাড়ির কুত্তা বিলাইয়ের চিকিৎসা মগার মেয়ার লাইনের খবর লিয়ে আসছো না? নিশ্চয়ই তোমার সাথে লাইন ছিল। তোমাকে এখন পাত্তা দিচ্ছে না বলে রাগে তুমি তার বিয়া ভেঙে দিবার চাও। ওইসব আমরা বুঝি। ওই আর সাইকেলটা দিয়ে দে, যাও তুমি যাও।
এটা কোনো বিচার হইলো? মন্নান, তোমাকে শেষবারের মতো কথাটা মনে করা দেই, তুমি কিন্তু তার মনটা পাইবে না, মনটা কিন্তু অন্য জায়গায় পড়ে আছে, বুঝছো? চুপ, বেশি কথা কয়। এই যে ভাই শোনো, তোমার কথাটা আবারও মনে করা দিচ্ছি, শরীরটার প্রতি একটু কন্ট্রোল করো, না হলে পরে কখন যে পেট ফাইটে মরে যাবে ধপ করে কি অবস্থা? পাবে না, বুঝছো? এই এই ফাউল ডাক্তার, তোমাকে এতক্ষণ মন্ডল সাহেব কি কইলে যে এইবারে কুত্তি বিলে চিকিৎসা তোমাকে দিয়ে হয় না, সেই কথাটা শোনার পরে কি তোমার লজ্জা হয় না? আমি জাপান ডাক্তার, মানুষ সেবা করা হচ্ছে আমার কাজ, কুত্তে বিলে তো দূরের কথা, যদি দরকার হয় তাহলে পরে এই মন্নানেরকে সেবা করা লাগবে। মান্নার হচ্ছে এখন রুদনের কাছে একটু মার খাওয়ার দরকার পুরো আছে। একটা আক্কেল জ্ঞান দেই তো তুই এই ফাউল ডাক্তার তুই এখানে আটকার হয়েছিস। আমার শিপালির নামে কলঙ্ক দাও না, শালা ফাউল ডাক্তার। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না, আপনি তো সেই মেয়েটা না? কি রে আপনি? কার কথা করছেন? প্রশ্নটা মনে হয় আমি আপনাকে প্রথম করেছিলাম। ও, আমার নাম হচ্ছে কস্তুরী, সাহেব মন্ডল আমার আব্বা হয়। আমি তো ঠিকই ধরেছি, আপনি সেই ফরওয়ার্ড মেয়ে, তাই না? আপনার চিঠির যে ভাষা, বাইরেডা, আমি তো চিঠি পড়ে একদম ঘামিয়ে উঠেছিলাম, বুঝছেন? আপনি সব কি কথা করছেন? আমি আবার কাক চিঠি লিখলাম। থাকবে, লুকাইনের কোনো দরকার নাই। আপনি সারিসুরি গ্রামের ওই গোলাম চোরের কাছে একটা প্রেমপত্র লিখেছিলেন না? তার কি সেই চিঠি পড়ার ক্ষমতা আছে কোন? সে তো গণ্ডমুখ্যু, সে আমাকে দিয়ে চিঠি কেন পড়া নিল। আর তাছাড়া যে প্রেমের চিঠি উত্তর দিছিল সেটাও কিন্তু আমার নিজের হাতের লেখা, বুঝছেন? একবার চিন্তা করে দেখেন মানুষ কত বড় বেঈমান হয়। তার এত বড় একটা উপকার আমি করলাম, সে আমাকে সর্বনাশ করে ছাইড়ে দিল কে? আপনি সব কি কথা করছেন? আমি কাক কোনো চিঠি দিইনি, কারোর কাছ থেকে কোনো চিঠিও পাইনি। আর শোনেন, পারলে আপনার বন্ধু গোলামকে একটা প্রাইস পে করবে। সাংঘাতিক ফরওয়ার্ড নিয়ে। সত্যি মারবে নাকি? তোমার আমার মা কালী ভর করলো নাকি? মা কালী ভর করলে তো হাতে খড়ক থাকতো। তা অবশ্য ঠিক কথাই কইছাও। তাহলে তোমার হাতে খাইতে কে? খাইতে দিয়ে তোমাকে দুর্বুদ বানাবো সেই জন্যই। আমি আমার দুর্বল হওয়ার মতো কি অপরাধ করেছি বাসন্তী? সারা গায়ে লটানো হচ্ছে যে আমি তোমাকে মায়ের শরীর ব্যথা করে দিয়েছি। না মায়ের যদি এত বদনাম হয় তাহলে সত্যি সত্যি মায়ের দেখি না গায়ের মধ্যে কিরম ব্যথাটা হয়। এই তুমি কি কও বাসন্তী? আমি কার কাছে কইছি যে তুমি মাইরে আমার শরীর ব্যথা করে দাও? এ সব মিথ্যে কথা। এই গায়ের সব মানুষ কি তাহলে পরে মিথ্যে কথা করছে? হ্যাঁ, কবেরই পারে ওই সমস্ত আবিয়েত সওয়াল পরের কথায় কান দাও কে? ওসব আবিয়া তো সাউল পালের সাথে তোমার এত দোস্তি হয় কিসের জন্য? কিসের জন্য হয় এত দোস্তি? একসাথে কাম করলে একটু বন্ধুত্ব হয়। ওয়ের কথায় তুমি কান দিয়ে না। ওই বৌদি হিসেবে তোমার সাথে একটু ইয়ার্কি ফাইজলামি করেছে। এখন এই খাইটেটা হাতের থেকে সরাও, ভয়ে মরে যাচ্ছে। আমার কাছে এসে একটু বসো। স্বামী স্ত্রী দুজন মিলে একটু সুখ দুঃখের কথা বলি। হয় শোনো, তোমার বৌদির ভাবগতি কিন্তু সত্যি সত্যি আমার কাছে ভালো ঠেকতেছে না। এতদিন তো ভাবিছিলাম আমার ভাইয়েরই সব দোষ, আজকে দেখলাম রঞ্জুর গলা জড়ায় ধরি কান্নাকাটি সিন করতেছে। কে রে? এ রঞ্জু, তুই আমাকে কয় এখন আমি কি হরব? আচ্ছা খালুজান, সে বলে কি নিজের মুখে কয়েছে যে মান্নানের সাথে বিয়েটা ঠিক করার কথা? সেই রকমই তো কয়া গেল। আমি তো ভাবিছিলাম ওকে তুই মনে করে রসিকতা করতেছে, কিন্তু যেভাবে সে কথা গান কয়া গেল তাতে তার রসিকতা মনে হইলো না। আমার মনে হয় কি খালুজান, আপনি সাধন জেঠার সাথে কথাটা কয়ে আমাকে বিয়েটা দিয়ে দেন, দেখবেন বিয়ে হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে নি। এই কথা তুই এসব কি করছিস? হ্যাঁ, এও কি সম্ভব? অমন একটা বয়স তো আমি আর কি বাইরে ধরে বিয়ে দেওয়া যায়? তাহলে না হিতে বিপরীত হয়ে যাবে নি। তারপরে আপনাকে যা ভালো মনে হয় তাই করেন, তো কিছু কর। আমি তো চিন্তা করে পাচ্ছি না কি করবো। তোরে যে আমি কতবার কয়েছি মাথা গরম মা আবার পরামর্শ দিচ্ছে। এখন যদি সত্যি সত্যি তোর চাচা তোর মার্ডার কেসটা আবার তাজা করে, কনে থাকবে তোর বাহাদুরি? আচ্ছা মা, তোকে আমি কতবার কয়েছি যে মন্ডলের কথা শুনে তুই খামাখা টেনশন করবো লয়,
সে কথা কি তুই মনে থাকে না? না, আমার কোনো কথা মনে থাকে না। তুই যে বউডারে মাইরে ফেলাইছিলি সে কথাও তো মণ্ডল মনে করায় দেওয়ার আগে আমি ভুলেই গেছিলাম। মণ্ডল মনে করাই দিলি কি সেই কথা নিয়ে তোর এত অস্থির হওয়া লাগবি? হ্যাঁ না, অস্থির তো আমি হবই না। তোক ধরি নিজে ফাঁসি কাটে ঝুলাইলেও আমি অস্থির হব না। আচ্ছা, তুই আমার মা হয়ে কি জন্য এত বুকা হোস? আমার যদি মণ্ডল সাহেব ফাঁসিতে ঝুলাবার যায় তাহলে সে কি বাঁচবেনি? পাইছিস তো এক কথা, তুই সাহেব মণ্ডলে খুন করবি, তাই না? এই কেসে আমি তা খুন করবো কে? ওরে বুঝিস নে, এটি হলো মণ্ডল তো কেমনি ভয় দেখায়। এখন যদি সে আমার মার্ডার কেস তাজা করবার যায় তাহলে তো মণ্ডল নিজেই ফেসে যাবেনি। আমার বউ যে আত্মহত্যা করেছে সেই কথা কয়ে তো সাহেব মণ্ডল পুলিশের কাছে সাক্ষী দিছে। এখন যায় যদি উল্টে কথা কয় তাহলে তো মিথ্যে সাক্ষী দেওয়ার দায়ে তাকেই আগে ধরবিনি পুলিশ। তোর তো অনেক বুদ্ধি রে বাপ। সেটা তুই বুঝিস নে। শোন, তুই যত কথাই কোস তাও তুই তো চাচার সাথে বাধাবাধিটা কম করিস। আমার খুব ভয় করে। ওরে তোক তো কইছি যে কোনো ভয় নেই। মণ্ডল আমাকে দেখে নিজেই ভয় পায়। সে জানে যে তার ভাইস্তের খুন করার অভ্যেস আছে। মন্ডল সাহেব, আমার খালাতো ভাই তো মনে হচ্ছে খুব হিট খাচ্ছে। আমার সাথে তো ভালোভাবে কথাই করছে না। হিট খাইছে? কিসের জন্য হিট খাইছে রে? ওই যে খতবাড়িয়া সিরিয়ালের লোকজনকে আপনি ফিরা দিলেন, ও তো মনে করতেছে কি ওই বিয়ের সব রাস্তা বন্ধ হয়ে গেল। আচ্ছা, তোর খালাতো ভাই বিয়ের জন্য পাগল হয়েছে কিসের জন্য? আচ্ছা, মগা সর্দারের মায়া খান কি বিশ্ব সুন্দরী নাকি রে? আমি তো ভালো করে দেখিনি, আর আমি তো ওইসব ফালতু কাম কাজলি থাকিও নি মন্ডল সাহেব। ও, বিয়ে শাদী ফালতু কাম নাকি রে চ্যাংরা? তোর কথা শুনে মনে হচ্ছে ইহজনের মতো তুই বিয়ে শাদী করবো না। সেই রকমই আমি চিন্তা ভাবনা করতেছিলাম, তবে আমার খালাতো ভাই যেহেতু আগে পাগল হয়েছে, আপনি পারলে পরে উইডাই আগে ফয়সালা করেন। আমি কি কইছি যে তার ফয়সালা করব না? আমি তো সাকিন সারি সুরির দিকে তাকায় আছি যে কেউ আসে কিনা। আর তোর খালাতো ভাই যদি এতই পাগল হয়ে থাকে তাহলে সে নিজে যায় ওই শ্বশুরের সাথে কথা বলে কামটা সেইরা আসুক। এখন তুই যা। মন্ডল সাহেব, আপনার যান, ঘরের মধ্যে যান। যদি কেউ ভয় পায়, সত্যি সত্যিই ভয় পায়। তো যাই হোক, চলো এই এপিসোডটা এখানেই শেষ করছি। বাদবাকিটা পরের এপিসোডে কমপ্লিট, মানে পরের ক্লিপে বাদবাকি এপিসোডটা কমপ্লিট করব। সত্যি বেশ ভালো লাগছে, মানে নাটকটা খুব ইন্টারেস্টিং লাগছে। একদিকে তো শাকিন শাশুড়ি সবাই কি করবে বুঝতে পারছে না, আর একদিকে হচ্ছে এদিকে হচ্ছে মণ্ডল বাড়িতে একটা হালকা সমস্যা মাঝে মাঝে লেগেই থাকে, কারণ মণ্ডল এখন অনেক কিছুই টেনশন করছে, এদিকে আবার মান্নান বিয়ের জন্য পাগল হয়ে যাচ্ছে। তো সব দিকে একটা ঝামেলা রয়েছে। তো আশা করি তোমাদের বেশ ভালো লাগছে নাটকটা। তো ভালো লাগে লাইক শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।